নয়াবাদ মসজিদ দিনাজপুরের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, আমরা জানবো তার ইতিহাসের চমৎকার গল্প। এই মসজিদটি 1793 খ্রিস্টাব্দে নির্মিত হয়, যা মোগল শাসনের অবসানের পর এবং ব্রিটিশ শাসনের শুরুতে একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। এই মসজিদটি সেই সময়ের স্থানীয় কাজে সমাজ ও সাংস্কৃতিক প্রতিফলক হিসেবে দাঁড়িয়ে আছে। এটি এলাকাবাসীর ধর্মীয় জীবন, সামাজিক গঠন এবং ঐতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। নয়াবাদ মসজিদ মোগল স্থাপনের একটি চমৎকার উদাহরণ। এটি নির্মাণ কৌশল এবং নকশা এই সময়ে স্থাপত্যের বৈশিষ্ট্য ধারণ করে মুসলিম শাসনের এক অনন্য দিক তুলে ধরে। মসজিদের গম্বুজ, পিলার, খোদাই করা নকশা এবং ইটের কাজ দেখতে অনেকটা মোগল স্থাপত্যের প্রতিফলক। আজকে আমি আপনাদেরকে সেই মসজিদটা সম্পর্কে বিস্তারিত বলবো এবং দেখতে সুন্দরভাবে ঘুরে দেখাবো। আমরা মসজিদের ভিতরে চলে আসছি, আপনাদেরকে এখন সম্পূর্ণ মসজিদটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনাদেরকে এই নয়াবাদ মসজিদের গল্প শোনাইতে নিয়ে চলে আসলাম নয়াবাদ মসজিদের ভেতরে। আমরা এসে গাড়িটা রাখে দিয়ে এখন আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটা ঘুরে দেখাবো আমি, এবং আমার সাথে আছে আমার দুই ছোট ভাই। আমরা এখন সম্পূর্ণ মসজিদটা আপনাকে ঘুরে দেখাবো। এটা চারপাশে সুন্দরভাবে ছবি তোলার জন্য যে পরিবেশটা আছে এবং ফুল বাগান আছে, অনেক সুন্দর দেখতে। দুই গেটের দুই পাশে দুইটা নারিকেল গাছ আছে, দেখুন কত সুন্দরভাবে এগুলো দেখা যাচ্ছে। একটা এই জায়গায় আবার লিচু গাছ আছে। এই জায়গায় আপনার অনেক রকমের জিনিস আছে যেগুলো আমি প্রথমবার দেখতেছি। আমরা এসেছিলাম কান্তজির মন্দির দেখার জন্য। সাইডে শুনতেছি যে এইদিকে নয়াবাদ মসজিদ নামে একটা মসজিদ আছে, তাই আমরা মোটরসাইকেল নিয়ে চলে আসলাম এই নয়াবাদ মসজিদের উদ্দেশ্যে। যেহেতু চলে আসলাম সেই জন্য ভিডিও না করে থাকতে পারলাম না আপনাদেরকে দেখানোর জন্য। এখন আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটা চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। এই দিকে রাস্তাটাও সুন্দর, চারপাশ দিয়ে হাঁটার জন্য দেখুন কত সুন্দরভাবে একটা রাস্তা তৈরি করা হয়েছে, এবং এটা দেখতে আসলেই অনেক সুন্দর। আপনাকে মোবাইলে কীরকম দেখতে পাচ্ছেন জানি না, এটা কিন্তু সাক্ষাতে দেখতে অনেক সুন্দর আসলে। এটার পিছনের অংশটা অনেকটা ফাঁকা আছে, এবং এই জায়গায় আপনারা যদি কেউ ইচ্ছা করে ঘুরতে আসেন তাহলে এই জায়গায় ছবি তোলার মতো বা পিকচার তোলার মতো, ভিডিও করার মতো অনেক রকমের জায়গা আছে। এটা দেখতে আসলে অনেকটা সুন্দর, আমার কল্পনার বাইরে অনেক সুন্দর এই মসজিদটা। আজকে আপনাদের সামনে এই সম্পূর্ণ মসজিদটা তুলে ধরতে পারে আমি খুব আনন্দিত। আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, এবং এই মসজিদটার চারপাশটা দেখাবো এবং মসজিদের ভেতরের অংশটাও দেখাবো আপনাদেরকে আজকে। এই পাশে আবার ফুলের বাগান আছে, অনেকেই ছবি তোলার জন্য আসতেছে। আমরা খুব সকালে চলে এসেছি। এইদিকে আবার মনে করেন যে ফুলের গাছ আছে, আবার আপনার বসার মতো স্থান আছে। এই জায়গায় একটা শুধু একটা দেওয়াল দেখতে পাচ্ছি, এটা কিসের দেওয়াল আমি জানি না। তো আপনাদেরকে সম্পূর্ণ মসজিদের চারপাশটাই দেখাচ্ছি আস্তে আস্তে করে ঘুরে। এখন আমরা এইদিকে চলে আসলাম সাইডের দিকে। এই যে দেখুন এখন সম্পূর্ণ মসজিদটা কত সুন্দরভাবে এটা নির্মাণ করা হয়েছে, এবং এটার কারুকাজ অনেক সুন্দর। এটাতে অনেক রকমের উজুখানা আছে, এবং বাইরে থেকে যদি কেউ আসে তাদের জন্য উজুখানা, এই জায়গায় নামাজ পড়ার জন্য উজুখানা আছে। থেকে আপনাদেরকে উজুখানাটা দেখাচ্ছি। এইদিকে আবার নামাজ পড়ার জন্য একটা রুম দেওয়া আছে বাথে, এবং এই জায়গায় বাথরুমও দেওয়া আছে মহিলা এবং পুরুষের সবারই। এই যেটা হচ্ছে উজুখানা, উজুখানাটাও আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে সব আগের ইট এবং আগের কারুকাজ দিয়ে তৈরি, সব আগের যুগে প্রাচীন আমলের মোগল আমলের তৈরি এগুলো জিনিস। এটা দেখতে আসলে অনেকটা সুন্দর। জানি না আপনাদেরকে কেমন লাগলো এই ভিডিওটা।